হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। সো তোমাদের কারেন্ট ইকোনমি খুব ইম্পর্ট্যান্ট একটা বিষয়, কারণ সামনেই এক্সাম চলে এসছে। সো এই মুহূর্তে ইকোনমিতে ডেভেলপমেন্ট নিয়ে আসা, অর্থাৎ কারেন্ট ইকোনমিতে যা কিছু ডেভেলপমেন্ট হয়েছে সেগুলোকে জেনে রাখা খুব ইম্পর্ট্যান্ট রয়েছে। সো এরকম অনেক ক্লাস আমরা আনএকাডেমিতেও করে থাকি। আনএকাডেমিতে সকালবেলা কিন্তু তোমরা ক্লাসগুলো পেয়ে যাবে। সকালবেলা আমরা ডাব্লিউবিসিএস এক্সামে দিব্যশ্রী রিভিশন সিরিজ স্টার্ট করেছি। তোমরা আমাকে ফলো করে নিও, তাহলে কিন্তু সকাল 10টার সময় আমরা এই ক্লাসটা করি। সকাল 10টার সময় কিন্তু ক্লাসগুলোকে অ্যাটেন্ড করো, এখানে ফলো করে নিও। এছাড়া তোমাদের জন্য যারা প্লাসে আছো, তোমাদের জন্য অনেকগুলো ক্লাস আমি তৈরি করে রেখেছি। পলিটি ক্লাস পেয়ে যাবে, হিস্ট্রি ক্লাস পেয়ে যাবে, অ্যান্ড অলসো ইন্ডিয়ান ইকোনমিরও কমপ্লিট করে রেখেছি, ইন্ডিয়ান ইকোনমিও দেখতে পেয়ে যাবে, অ্যান্ড জিওগ্রাফি ক্লাসও পেয়ে যাবে। সো কমপ্লিট একটা ক্লাসের ডিটেলস কিন্তু তোমরা আমার প্রোফাইলে গেলে কিন্তু পেয়ে যাবে, যেখান থেকে তুমি পার্টিকুলারলি জিএস পার্টটাকে কিন্তু কভার করে নিতে পারবে। এছাড়াও আমি তোমাদেরকে বলে রাখি, তোমরা যদি ফ্রিতে মক টেস্ট দিতে চাও, অর্থাৎ অনলাইনে ফ্রিতে মক টেস্ট দিতে চাও, ফুল মক টেস্ট হোক, চ্যাপ্টার ওয়াইজ মক টেস্ট হোক, তো তার একটা শিডিউল দেখবে একটা অ্যাপের মধ্যে আমি তৈরি করে রেখেছি। সেই অ্যাপটা জিএস ফোরাম অ্যাপ, ডাউনলোড করে নিও। ওই অ্যাপের মধ্যে তোমরা কমপ্লিটলি ফ্রিতে কিন্তু টেস্ট দিতে পারবে। অর্থাৎ তোমরা যা পড়ছো সেগুলোর উপরে কিন্তু টেস্ট দিতে চাইলে এই অ্যাপের মধ্যে কিন্তু তোমরা কমপ্লিট টেস্টটা কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এবার আসি কারেন্ট ইকোনমি। দেখো, কারেন্ট ইকোনমিতে বহু ইভেন্ট হয়েছে, বহু ধরনের স্কিম, নতুন নতুন স্কিম নিয়ে আসা হয়েছে, এবং ইকোনমি প্রত্যেক দিন চেঞ্জ হতে আছে। ডাইনামিক পার্ট ইকোনমি যদি দেখো, এভরিডে কিছু না কিছু চেঞ্জেস নিয়ে আসছে। এই চেঞ্জেসগুলোকে এক জায়গাতে করে রাখা খুব ইম্পর্টেন্ট, কারণ এক্সামে কোন জায়গা থেকে কোয়েশ্চেন আসবে তুমিও জানো না, আমিও জানি না, তাই না? সো বেটার হয় কি, একটা জায়গাতে যদি ইকোনমির ওই কারেন্ট পার্টগুলো রেডি হয়ে যায়, খুব ইম্পর্টেন্ট কিন্তু এক্সামের জন্য হয়ে যাবে। ওকে, নাও এখানে একটা খুব বড় কোয়েশ্চেন হলো যে, প্রথম কথা, ইকোনমিতে দু ধরনের কোয়েশ্চেন তোমরা দেখতে পাবে। একটা হচ্ছে স্ট্যাটিক পার্ট রিলেটেড কোয়েশ্চেন দেখতে পাবে, আর একটাতে তোমাকে বিভিন্ন ধরনের ডেটা সম্বন্ধে জিজ্ঞেস করে, এক্সপোর্ট ইম্পোর্ট সম্বন্ধে জিজ্ঞেস করে, জিডিপি গ্রোথ রেট সম্বন্ধে জিজ্ঞেস করে, ফিসকাল ডেফিসিট সম্বন্ধে জিজ্ঞেস করে, এগুলো নিয়ে জিজ্ঞেস করে। তো দেখো, এই স্ট্যাটিক পার্টের যে টপিকগুলো, যেগুলো চেঞ্জেস নিয়ে আসা হয়েছে, যেরকম কি তুমি দেখতেই পাচ্ছ, ফেসলেস ট্যাক্স স্কিম, কে সেফট ইকোনমি রিকভারি, গ্রিন ট্যাক্স, জিএসটি, ওপেন মার্কেট অপারেশন, এই যে পার্টগুলো, পি নোটস, অ্যান্টি ডাম্পিং ডিউটি, ব্যাড ব্যাংক, এগুলো কিন্তু স্ট্যাটিক পার্টের নিউজে আসা এরকম টপিক। ঠিক আছে? তো এই টপিকগুলোকে আমরা ওই সকালের ক্লাসে কভার করব। তোমরা প্রত্যেকদিন সকালের ক্লাসটা করতে থাকো, সেখানে তোমরা কারেন্টের পার্টে কিন্তু এই ইকোনমির পার্টটা কিন্তু পেয়ে যাবে। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এপিএমসি, বাজেট, প্রম্পট কারেকশন, কারেক্টিভ অ্যাকশন ফ্রেমওয়ার্ক, পিএলআই স্কিম, ইউনিভার্সাল বেসিক ইনকাম, এগুলো আমরা সকালের ক্লাসে আস্তে 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 তোমাদেরকে করিয়ে দেবো। কিন্তু মেন ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ডেটা। এই ডেটাগুলো তোমাদেরকে জিজ্ঞেস করে, এইগুলো, এই ডেটাগুলোকে একটা জায়গায় রাখা খুব ইম্পর্টেন্ট। তোমরা একটা কাজ করো, একটা জায়গার মধ্যে সমস্ত ডেটাগুলোকে কভার করে নেবে, তাহলে কিন্তু সুবিধে হবে। সো এক্ষেত্রে বলে দিই তোমাদেরকে যে এটার তিনটে পার্ট আসবে, মানে এটা পার্ট 1 চলছে, পার্ট 2, পার্ট 3, এরকম তিনটে পার্ট পেয়ে যাবে। সেই তিনটে পার্টকে এক জায়গাতে নিয়ে একটা নোটস বানিয়ে নেবে। ওকে, দেখো, ইন্ডিয়া হচ্ছে মিডল ইনকাম কান্ট্রির মধ্যে এসছে। রিসেন্ট, এগুলো সব রিসেন্ট রিপোর্ট, অর্থাৎ এগুলো কোনোগুলোই কিন্তু ওল্ড রিপোর্ট নয়। মার্চ থেকে টিল মে পর্যন্ত, মানে 2021 আমাদের মার্চে কিন্তু আমাদের টোটাল এটা এসছে, ইকোনমিক সার্ভে এসছে। তারপরে এই মে পর্যন্ত কি কি চেঞ্জেস এসছে সেটা সম্বন্ধে আমি ডিটেলস দিয়ে দিচ্ছি। ওকে, তুমি যদি দেখো, ইন্ডিয়া হচ্ছে 6th লার্জেস্ট ইকোনমি হিসেবে উঠে এসছে, এবং নমিনাল জিডিপির দিক দিয়ে ইন্ডিয়ার নমিনাল জিডিপির যে পার্সেন্টেজ রয়েছে তার বেসিসে ইন্ডিয়া কিন্তু 6th লার্জেস্ট ইকোনমি হিসেবে উঠে এসছে। আর যদি দেখো, 3rd লার্জেস্ট হিসেবে উঠে এসছে পার্চেজিং পাওয়ার প্যারিটির দিক দিয়ে, আমাদের কেনার ক্ষমতা কতটা তার বেসিসে আমরা ওয়ার্ল্ডের মধ্যে 3 নম্বরে রয়েছি। ওকে, আইএমএফ ইন্ডিয়াকে র্যাঙ্ক করেছে জিডিপি নমিনালের দিক দিয়ে, র্যাঙ্ক করেছে 145। এটাও তোমাদেরকে জিজ্ঞেস করতে পারে যে আইএমএফ জিডিপি নমিনালে ইন্ডিয়ার র্যাঙ্ক কত রাখা হয়েছে। তো 145 হচ্ছে রাখা হয়েছে। আর জিডিপি পিপিপিতে দেখো, একটা হচ্ছে নমিনাল, নমিনাল মানে ওই নমিনাল জিডিপির দিক দিয়ে, আর একটা হচ্ছে পিপিপি, পার্চেজিং পাওয়ার প্যারিটির দিক দিয়ে, যেটা আমরা এখানে দেখলাম যে ওয়ার্ল্ডের মধ্যে আমরা 3 নম্বরে রয়েছি। তো আইএমএফ বলছে ওয়ার্ল্ডের মধ্যে আমরা 122 নম্বরে রয়েছি। দেখো, এইখানে দুটো জিনিস বোঝার চেষ্টা করো। এইটা হচ্ছে আমাদের কেনার ক্ষমতা, আর এইটা হচ্ছে আমাদের জিডিপি, মানে টোটাল যে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট পাচ্ছি, তার বেসিসে আমাদের পার্চেজিং পাওয়ার কত রয়েছে, সেটার বেসিসে আমরা র্যাঙ্ক রয়েছে 122। ওকে, তো এই যে ছোট ছোট জিনিসগুলো, এগুলো স্ট্যাটিক পার্ট। ন্যাশনাল ইনকাম যদি পড়তে, তাহলে এই জিনিসটা ক্লিয়ার হয়ে যেত যে পিপিপি কি জিনিস, অ্যান্ড সেটা যখন জিডিপির সঙ্গে দেখা হয় সেটা কীরকম হয়। ওকে, তো সেটা কোনো একদিন স্ট্যাটিক পার্টে আমি করিয়ে দেবো, টেনশন নেওয়ার কোনো কারণ নেই। আমরা দেখতেই পাচ্ছ, আমরা হচ্ছে ফাস্টেস্ট গ্রোয়িং ইকোনমির মধ্যে চলে এসেছি, অর্থাৎ আমাদের ইকোনমি খুব স্পিডে ডেভেলপ করছে। আর জিডিপির অনেকগুলো কম্পোনেন্ট, মানে কোন সেক্টর থেকে জিডিপিতে সব থেকে বেশি টাকা কালেক্ট হচ্ছে,
কম্পোনেন্ট তুমি যদি দেখো সেগুলোর মধ্যে হাউস হোল্ডকে পেয়ে যাবে, গভর্নমেন্ট কনজামশনকে পেয়ে যাবে, ফিক্সড ক্যাপিটাল ইনভেস্টমেন্টকে পেয়ে যাবে, অ্যান্ড ইনভেন্টরি ইনভেস্টমেন্টকে পেয়ে যাবে। তার মধ্যে তুমি যদি দেখো হাউস হোল্ড সব থেকে বেশি টাকা কালেক্ট করছে। হাউস হোল্ড বলতে এই যে আমাদের বাড়ির মা দিদি এরা সবাই যে টাকাটা জমা করে রাখে, যে সেভিংসটা করে রাখে, সেটার কথাই কিন্তু এখানে বলতে এসেছে। এই হাউস হোল্ড সেভিংস বলতে সেটাই কিন্তু 2019-এ ডাব্লিউবিসিএস এর কোয়েশ্চেন জিজ্ঞেস করেছিল যে জিডিপিতে সব থেকে বেশি টাকা কোথা থেকে কালেক্ট হয়, তো অপশানে ছিল হাউস হোল্ড, তো আনসার হয়ে যাবে হাউস হোল্ড। তো সেই বেসিসে এখানে আমি ডেটা দিয়ে দিলাম 59.1% আমরা হাউস হোল্ড থেকে কালেক্ট করি। দেখো এখানে আরেকটা জিনিস তোমাদেরকে আমি ডিসক্লেমার বলে যাই, সেটা হচ্ছে যে এই যে ডেটাগুলো দেখতে পাচ্ছ না, এই যে 11.5%, 28.5%, 3.9%, এই ডেটাগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই। যেগুলো আমি ইয়েলো কালারের বোল্ড করে দিচ্ছি সেগুলোকে মনে রাখা কিন্তু খুব দরকার। ওকে, বুঝতে পারলে? এবার দেখো ইনফ্লেশন মানে কি পরিমাণ আমাদের মূল্য বৃদ্ধি হয়েছে, সেই বেসিসে তুমি যদি দেখো কনজিউমার প্রাইস ইন্ডেক্স, অর্থাৎ মূল্য বৃদ্ধি কিভাবে হয় সেটাকে আমরা মেজার করি কনজিউমার প্রাইস ইন্ডেক্সের মাধ্যমে। তো আমাদের সিপিআই এই মুহূর্তে কনজিউমার প্রাইস ইন্ডেক্স চলছে 2020-তে এটা 4.9%, আর এটা 2021-এ এসে হয়ে গেছে 5.03%। তার মানে কি, যে জিনিসটা 100 টাকা দাম ছিল সেটা 2020-তে বেড়ে হয়ে গেছিলো 104 টাকা 9 পয়সা, মানে 90 রুপিস। আর যদি তুমি দেখো 2021-এ গিয়ে এইটা আরও বেড়ে গেছে 105 টাকা হয়ে গেছে। এটা বুঝতে পারলে? তো আমাদের এই মুহূর্তে 5.03 সিপিআই চলছে। ওকে, আচ্ছা, আমাদের লেবার ফোর্স কত চলছে, অর্থাৎ যে কর্মচারীরা কাজ করছে তারা কোথায় সব থেকে বেশি কাজ করছে? দেখো এগ্রি ইন্ডাস্ট্রিতে কর্মচারীরা 41.49% কাজ করছে। তারপরে তোমরা ইন্ডাস্ট্রিকে দেখতে পাবে, তারপরে সার্ভিস। এদের পার্সেন্টেজ মনে রাখার কোনো দরকার নেই, শুধু এগ্রিকালচারে মনে রাখলেই কিন্তু হবে। আমরা প্রায় 41% এগ্রিকালচারে হচ্ছে অকুপেশন করছি। ঠিক আছে, আচ্ছা এবার দেখো কোর সিপিআই ইনফ্লেশন কত রয়েছে। কোর সিপিআই ইনফ্লেশন বলতে বোঝাতে চেয়েছে আমাদের যত কোর প্রোডাক্ট রয়েছে, যেরকম কোর প্রোডাক্টের মধ্যে তোমরা একটু সার্চ করে দেখবে যে আমাদের কোর ইন্ডাস্ট্রিয়াল প্রোডাক্ট কী কী রয়েছে, যেরকম ফার্টিলাইজার আছে, সিমেন্ট আছে, ইলেকট্রিসিটি আছে, কোল আছে, পেট্রোলিয়াম আছে। তো এই যে প্রোডাক্টগুলো, এগুলোতে কত পার্সেন্ট ইনফ্লেশন হয়েছে? তো এগুলোতে প্রায় 5.72% ইনফ্লেশন হয়েছে, অর্থাৎ এগুলোর দাম প্রায় আরও 5 টাকা বেড়ে গেছে। 100 টাকা যদি ছিল আগে, সেটা 105 টাকা হয়ে গেছে। বুঝতে পারলে? ওকে, নাও হোলসেল প্রাইস ইন্ডেক্স কি পরিমাণ ডেভেলপমেন্ট এসছে? হোলসেল প্রাইস ইন্ডেক্স প্রায় 7.39% ডেভেলপমেন্ট এসছে। দেখো কনজিউমার প্রাইস ইন্ডেক্স আর হোলসেল প্রাইস ইন্ডেক্স বলতে কি বোঝায়? আমরা যখন কোনো দোকানে গিয়ে কিনছি তখন সেই জিনিসটা যেটা 100 টাকা ছিল সেটা এখন 105 টাকা হয়ে গেছে, মানে 5% ডেভেলপ হয়েছে। কিন্তু যখন কোনো ব্যবসায়ী, সে তো পাইকারি হারে কোনো দোকান থেকে কিনছে একসাথে অনেকগুলো জিনিস, তার ক্ষেত্রে সেটা আরও বেড়ে গেছে, প্রায় 7 টাকা বেড়ে গেছে। মানে সে আগে যেটা 100 টাকায় কিনতো সেটাকে তাকে এখন 107 টাকা দিতে হচ্ছে। ঠিক আছে, সেটা হচ্ছে হোলসেল প্রাইস ইন্ডেক্স। এই ডেটাগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট রয়েছে। ওকে, আইএমএফ কি বলেছে? আইএমএফ বলেছে যে ওয়ার্ল্ড ইকোনমি 2021 শেষ হতে হতে প্রায় 6% ডেভেলপ করে যাবে, মানে 6% গ্রো করবে। অর্থাৎ ওয়ার্ল্ড ইকোনমিতে যদি টোটাল 2 বিলিয়ন রুপিস আসছিল, তো সেটা প্রায় তুমি ধরে চলো যে আরও 6% ডেভেলপ হয়ে যাবে, মানে প্রায় $8 বিলিয়ন কাছাকাছি কিন্তু এই মুহূর্তে আমাদের ওয়ার্ল্ড জিডিপি কিন্তু বাড়তে পারে। তো সেটা 6%, এটা বলে দিয়েছে যে 6% পর্যন্ত বেড়ে যাবে। ওকে, আর গ্লোবাল জিডিপি গ্রোথ রেট যদি দেখি এই মুহূর্তে কত চলছে, আমাদের 4.5% গ্লোবাল জিডিপি, মানে প্রত্যেকটা কান্ট্রির এভারেজ জিডিপি যদি দেখা হয় সেটা 4.4% চলছে। ওকে, আচ্ছা এবার দেখো দুটো জিডিপি হয়, একটাকে বলা হয় রিয়েল জিডিপি আর একটাকে বলা হয় নমিনাল জিডিপি। তো ইন্ডিয়ার রিয়েল জিডিপি কত চলছে? ইন্ডিয়ার রিয়েল জিডিপি চলছে 7.7%। কত চলছে? 7.7% এই মুহূর্তে, যেটা 2019-20 ছিল 4.2%। অর্থাৎ আফটার এই করোনা প্যান্ডেমিক তুমি যদি দেখো আস্তে আস্তে আমরা কিন্তু উঠে আসছি। 2020 পরেই কিন্তু আমরা করোনার মধ্যে পড়ে গেছিলাম, তো তার জন্য আমাদের জিডিপি গ্রোথ রেট কিন্তু নিচের দিকে নেমে গেছিলো। কিন্তু 2020 পরে আস্তে আস্তে আমরা উঠে আসছি, তাই জন্য আমাদের রিয়েল জিডিপিও আস্তে আস্তে বাড়ছে, সেটা হচ্ছে 7.7%। ওকে, আর আরবিআই জিডিপি গ্রোথ রেট কি প্রজেক্ট করেছে? আরবিআই বলেছে যে আমাদের জিডিপি 10.5% পর্যন্ত যেতে পারে 2022-এর মধ্যে। মানে এখন আমরা 7.7% আছি, এটা তোমরা দেখতেই পাচ্ছ এই যে পার্টটা, এখন আমরা 7.7%-এর মধ্যে রয়েছি। তো এটা আরবিআই বলছে যে 2022 শেষ হতে হতে আমরা 10.5% পর্যন্ত চলে যাব। দেখো এই যে ডেটাগুলো আমি তোমাদেরকে টোটাল প্রোভাইড করে দিলাম, এই ডেটাগুলো কিন্তু তোমরা নিজের কাছে সুন্দর করে নোটস বানিয়ে নেবে। আমি ছোট ছোট ভিডিও বানিয়ে দিচ্ছি যাতে খুব কম সময়ের মধ্যে মানে কমপ্লিটলি ওটাকে কাভার করতে পারো। ওকে, আর আরেকটা কথা বলে দিই, এর সেকেন্ড পার্টও আসবে, সেকেন্ড পার্টও কিন্তু দেখে নিও। এইভাবে দুটো পার্ট আসবে, দুটো পার্টের মধ্যে আশা করছি কারেন্ট ইকোনমি কমপ্লিটলি পেয়ে যাবে। থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটাকে ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও বন্ধুদের সঙ্গে,
এই ভিডিওগুলো হেল্প করছে কিনা সেটা জানিও কমেন্টে। তোমাদের লেখাগুলো আমি কিন্তু পড়ি, প্রত্যেকের লেখার যে যা কিছু তোমরা লিখতে চাও, যা কিছু কিছু জানাতে চাও, সেগুলো কিন্তু দেখতে থাকি আমি। সো মাস্ট কমেন্ট করে জানিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও যারা কারেন্ট ইকোনমি নিয়ে প্রবলেমে রয়েছে। ওকে, থ্যাংক ইউ।